উপস্থিত রয়েছেন ম্যাডাম নাজিয়া আহমদ তিনা। সম্মানিত সুধী, লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের 34তম আন্তঃহাউস বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী পর্ব এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সকল যাচ্ছি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের 34তম আন্তঃহাউস সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী পর্ব। আমি অধ্যক্ষ মহোদয় এবং অধ্যক্ষ ম্যাডামকে সবিনয় অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি নাজিয়া আহমেদ তিনা ম্যাডামকে সাথে নিয়ে মঞ্চে আসার জন্য। অবগত সুধীমণ্ডলী, আমরা পৌঁছে গেছি সেই কাঙ্ক্ষিত মুহূর্তে। আমরা শুরু করতে যাচ্ছি আজকের পুরস্কার বিতরণী পর্ব। সম্মানিত সুধীমণ্ডলী, এই পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সাংস্কৃতিক প্রতিযোগিতার 10 জন বিজয়ী এবং 3 জন শ্রেষ্ঠ শিক্ষার্থীকে ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করবেন। আমরা শুরু করতে যাচ্ছি পুরস্কার বিতরণ পর্ব। শুরুতেই শ্রেষ্ঠ শিক্ষার্থীদের ক্রেস্ট ও প্রিয়াল চৌধুরী তার পাঠ্যক্রমিক কার্যক্রম এবং সহপাঠ্যক্রমিক কার্যক্রমে এগিয়ে গিয়ে প্রাথমিক শাখা থেকে শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হয়েছে। প্রধান অতিথির কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করল প্রিয়াল চৌধুরী। মাধ্যমিক শাখা থেকে শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হয়েছে মাইশা ফারজানা। আমি মাইশা ফারজানাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। অবগত সুধীমণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি মাইশা ফারজানা প্রধান অতিথির কাছ থেকে উত্তরীয় গ্রহণ করল। আমরা জোরে করতালি দিয়ে আমাদের শ্রেষ্ঠ শিক্ষার্থীকে অভিনন্দন জানাবো। এবারে কলেজ শাখা থেকে শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হয়েছে রাফাত উন ফারিয়া চারু। আমি দর্শক সারি থেকে খুব জোরে করতালি আশা করছি আমাদের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের জন্য। আমরা আরো একটি করতালি আশা করছি আমাদের আজকের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের জন্য। অবগত সুধীমণ্ডলী, এই পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন বিষয়ে পুরস্কারপ্রাপ্ত সেরা 10 জনকে ক্রেস্ট পুরস্কার প্রদান করবেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। আমি শুরুতেই ডেকে নেব মোহাম্মদ আব্দুল নূর মিয়া, কেজি শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল নূর মিয়া। সেই চিত্রাঙ্কন এবং ছড়া গানে রাইমসে প্রথম স্থান অধিকার করে এই স্থান করে নিয়েছে। আমরা জোরে করতালি আশা করছি খুদে এই বিজয়ীর জন্য। অনেক অনেক ধন্যবাদ। এবারে ডেকে নেব নিয়ামুল আইমান, 3য় শ্রেণীর শিক্ষার্থী। সে কবিতা আবৃত্তি বিষয়ে প্রথম স্থান এবং দেশাত্মবোধক গানে 3য় স্থান অধিকার করেছে। প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার গ্রহণ করছে নিয়ামুল আইমান। আমরা জোরে করতালি আশা করছি সকলের কাছ থেকে।
এবার আমরা ডেকে নেব সাধারণ নৃত্যে প্রথম হয়েছে সর্বজয়ী দেওয়ানকে। সে সাধারণ নৃত্যে প্রথম হয়েছে, সে প্রথম শ্রেণী ইংলিশ ভাষণের শিক্ষার্থী সর্বজয়ী দেওয়ান। সাধারণ এবং লোকনৃত্যে প্রথম স্থান অধিকার করেছে সর্বজয়ী দেওয়ান। এরপর আসবে লোকনৃত্যে প্রথম হওয়া শিক্ষার্থী সাধারণ এবং লোকনৃত্যে প্রথম হয়েছে খুমতাই ত্রিপুরা, সে দশম শ্রেণীর শিক্ষার্থী। প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার গ্রহণ করছে খুমতাই ত্রিপুরা। অভিজ্ঞত সুধীমণ্ডলী, আমরা এবারে ডেকে নেব টিয়ানা তপস্যা চাকমাকে। টিয়ানা তপস্যা চাকমা রবীন্দ্রসঙ্গীত, দেশাত্মবোধক এবং লোকগীতিতে পরপর 3টি বিষয়ে প্রথম স্থান অধিকার করেছে। অভিজ্ঞত সুধীমণ্ডলী সকলের জ্ঞাতার্থে আমি একটু জানাতে চাই, জাতীয় শিক্ষা সপ্তাহ 2026-এ টিয়ানা তপস্যা চাকমা উপজেলা থেকে শুরু করে জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে অতিক্রম করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেছে। আমরা তার জন্য জানাচ্ছি অনেক অনেক শুভকামনা। এবারে ডেকে নিব হর্ষিতা চন্দ। হর্ষিতা চন্দ দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। সে চিত্রাঙ্কন, রচনা, চিত্রাঙ্কন, ছড়াগান এবং দেশাত্মবোধক গানে পরপর 3টি বিষয়ে প্রথম হয়েছে। আমরা জোরে করতালি আশা করছি হর্ষিতা চন্দ্রের জন্য। এরপরে আমরা ডেকে নেব সুপর্ণা চৌধুরীকে। সে রবীন্দ্রসঙ্গীতে প্রথম স্থান অধিকার করেছে। আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার গ্রহণ করছে সুপর্ণা চৌধুরী। এরপর আমরা ডেকে নেব পুরেন্তি চাকমাকে। সে নজরুল সঙ্গীতে প্রথম স্থান অধিকার করেছে। পুরেন্তি চাকমাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। অভিজ্ঞত সুধীমণ্ডলী, এবারে ডেকে নিব ইপসিতা চাকমা, নবম শ্রেণীর শিক্ষার্থী ইপসিতা চাকমা। সেই কবিতা আবৃত্তি এবং সাধারণ নৃত্য পরপর 2টি বিষয়ে পুরস্কার পেয়েছে। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার গ্রহণ করছে ইপসিতা চাকমা। সে একটু পরে আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানে নৃত্যে অংশগ্রহণ করবে। আমি সর্বশেষে ডেকে নিব অবন্তিকা আরোহীকে। 5ম শ্রেণীর শিক্ষার্থী অবন্তিকা আরোহী। সে উচ্চাঙ্গ সঙ্গীত, লোকগীতি এবং রবীন্দ্রসঙ্গীত 3টি বিষয়ে পুরস্কারপ্রাপ্ত হয়েছে। মাসব্যাপী অনুষ্ঠিত বিভিন্ন সাংস্কৃতিক ইভেন্টে সর্বাধিক পয়েন্ট প্রাপ্তির বিবেচনায় নির্বাচিত চ্যাম্পিয়ন হাউস ও রানার আপ হাউসকে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিবেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি। এতে দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট পেয়ে রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে মুশফিক হাউস। আমি মুশফিক হাউসের হাউস মাস্টার ও শিক্ষার্থীদের আমন্ত্রণ জানাচ্ছি প্রধান অতিথির হাত থেকে রানার আপ ট্রফি গ্রহণ করার জন্য। অভিজ্ঞত সুধীমণ্ডলী, রানার আপের পুরস্কার গ্রহণ করার জন্য মঞ্চে চলে এসেছে শহীদ মুশফিক হাউস। আমরা রানার আপ হাউসের জন্য একটি জোরে করতালি আশা করছি সম্মানিত দর্শকবৃন্দের কাছ থেকে। সম্মানিত সুধী, এই পর্যায়ে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, চ্যাম্পিয়ন হাউসের পুরস্কার বিতরণের পর্ব। এ পর্যায়ে মাসব্যাপী বিভিন্ন ইভেন্টে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় সর্বাধিক পয়েন্ট প্রাপ্তির মাধ্যমে বিবেচিত নির্বাচিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে শহীদ তানভীর হাউস।
আমি জোরে করতালি আশা করছি শহীদ তানভীর হাউসের জন্য। তানভীর হাউসের হাউস মাস্টার এবং শিক্ষার্থীরা আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথির হাত থেকে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করছে। আমি খুব জোরে একটা করতালি আশা করছি। অভ্যাগত সুধীমণ্ডলী, এ পর্যায়ে আমাদের শিক্ষকের আঁকা একটি ছবি অবগত সুধীমণ্ডলী, এরই সাথে শেষ হলো আমাদের আজকের অনুষ্ঠানের পুরস্কার বিতরণ পর্ব। আমি অধ্যক্ষ মহোদয় এবং অধ্যক্ষ ম্যাডামকে বিনীত অনুরোধ জানাবো আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথিকে নিয়ে দর্শক সারিতে আসন গ্রহণ করার জন্য। আমাদের অন্যতম অনুষ্ঠান আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা শুরু করতে যাচ্ছি আজকের সাংস্কৃতিক পর্ব। একটি জাতির আলোকিত ভবিষ্যতের স্বপ্ন নতুন প্রচিত এবং পরিবেশন করতে আসছে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এক সুন্দর পৃথিবী গড়তে চায়। অবগত সুধীমণ্ডলী, উপভোগ করুন আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম পরিবেশনা। কি সুন্দর
মণ্ডলী, আপনারা উপভোগ করলেন লেকার শিক্ষার্থীদের পরিবেশনায় আমাদের আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম পরিবেশনা। সম্মানিত সুধী, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন ঔপন্যাসিক, নাট্যকার ও গীতিকার। বাংলা সাহিত্যে তার অবদান ছিল অসামান্য এবং অসাধারণ। তাই এবারে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা একটি গানে পরিবেশিত হচ্ছে আমাদের লেকার্স পরিবারের ক্ষুদে শিক্ষার্থীদের একটি পরিবেশনা, রুম ঝুম 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 রুম ঝুম ঝুম। খেজুর পাতার নূপুর বাজায়, কে যায় যায় খেজুর পাতার নূপুর বাজায়, কে যায় যায় রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম। ওর না তাহার ঘূর্ণি হাওয়ায় দোলে, ওর না তাহার ঘূর্ণি হাওয়ায় দোলে। কুসুম ছড়ায় পথের বালুকায়, কুসুম ছড়ায় পথের বালুকায়। রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম। তার ভুরুর ধনুক বেঁকে ওঠে তনুর তলোয়ার, সে যেতে যেতে ছড়ায় পথে পাথর কুচির হার। তার ভুরুর ধনুক বেঁকে ওঠে তনুর তলোয়ার, সে যেতে যেতে ছড়ায় পথে পাথর কুচির হার। তার ডালিম ফুলের ডালি, গোলাপ কালের লালি, ঈদের চাঁদ চায়। রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম। খেজুর পাতার নূপুর বাজায়, কে যায় যায় রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম। ওর না তাহার ঘূর্ণি হাওয়ায় দোলে, ওর না তাহার ঘূর্ণি হাওয়ায় দোলে। কুসুম ছড়ায় পথের বালুকায়, কুসুম ছড়ায় পথের বালুকায়। রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম।
বন্ধুরে মন খুলে তুই মনের কথা বল, বন্ধুরে মন খুলে তুই মনের কথা বল। জীবনের বাজনা বাজে যেথায় যাবি চল, জীবনের বাজনা বাজে যেথায় যাবি চল। ওরে ও বন্ধুরে মন খুলে তুই মনের কথা বল, বন্ধুরে মন খুলে তুই মনের কথা বল। জীবনের বাজনা বাজে যেথায় যাবি চল, জীবনের বাজনা বাজে যেথায় যাবি চল, জীবনের বাজনা বাজে যেথায় যাবি চল। সবুজ টিলা শাল মহুলের বন, আর মোহ মোহ বন ফুলে ভ্রমরা বিহল। লাল লাল পলাশে হাগুয়া বাতাসে লুটেলে বাঁচার সম্বল। এই মনের কথা বল, মনের কথা বল, মনের কথা বল, মনের কথা বল। জীবনের বাজনা বাজে যেথায় যাবি চল, জীবনের বাজনা বাজে যেথায় যাবি চল। ওরে ও বন্ধুরে মন খুলে তুই মনের কথা বল, বন্ধুরে মন খুলে তুই মনের কথা বল। জীবনের বাজনা বাজে যেথায় যাবি চল, জীবনের বাজনা বাজে যেথায় যাবি চল, জীবনের বাজনা বাজে যেথায় যাবি চল। কিনা তাক ধাতিনা ধাম সমাদল বাজে চল, রম ঝমা ঝমগা ঝম ঝম ধরে ডাতে খোর বাদল। চিকি মিকি জো নাকি কিচির মিচির পাখির দল, ঝিরি ঝিরি তিরি তিরি বই চল কল কল। জীবনে রাঙ্গি নাই কে যাবি ছুটে আয়, জীবনে রাঙ্গি নাই কে যাবি ছুটে আয়। লুটেলে বাঁচার সম্বল। জীবনের বাজনা বাজে, জীবনের বাজনা বাজে, জীবনের বাজনা বাজে যেথায় যাবি চল, জীবনের বাজনা বাজে যেথায় যাবি চল। ওরে ও বন্ধুরে মন খুলে তুই মনের কথা বল, বন্ধুরে মন খুলে তুই মনের কথা বল। জীবনের বাজনা বাজে যেথায় যাবি চল, জীবনের বাজনা বাজে যেথায় যাবি চল, জীবনের বাজনা বাজে যেথায় যাবি চল, জীবনের বাজনা বাজে যেথায় যাবি চল। হ্যালো ছোট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমরা আমাকে চিনতে পেরেছো? আমি তোমাদের সবাইকে চিনি। আমি এবারে গান দিয়ে শোনাবো, তোমরা গাইবে আমার সাথে। চলো শুরু করি। Mamunia, mamunia, mamunia.
উদাহরণ। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার করতলে পলি মাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাপদের কথা বলতেন, পতিত জমি আবাদের কথা বলতেন। তিনি কবি ও কবিতার কথা বলতেন। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙলো। সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসের। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝে শিশু হামাগুড়ি দিল পিতা মাতার লাশের উপর। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। যে কবিতা শুনতে জানি না সে ঝড়ের আর্তনাদ শুনবে, যে কবিতা শুনতে জানি না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। যুদ্ধ আসে ভালোবেসে মায়ের ছেলেরা চলে যায়, আমি আমার ভাইয়ের কথা বলছি। যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা, সুপুরুষী ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা। জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা, রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে, নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। ধন্যবাদ। উপগত সুধী মণ্ডলী, রাঙামাটিতে চাকমা সম্প্রদায়, বান্দরবানে মারমা সম্প্রদায় এবং খাগড়াছড়িতে ত্রিপুরা সম্প্রদায় সবসময় সংখ্যাগরিষ্ঠের ভূমিকা পালন করে আসে। আমরা অনুষ্ঠানের এই মুহূর্তে উপভোগ করতে যাচ্ছি ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী খোঁজাগুড়ি নৃত্য। উপভোগ করুন এই নৃত্যটি।
মন ময়ূরের মন ছন্দে ছন্দে নাচে ময়ূরের মন ছন্দে ছন্দে নাচে তাক হেয়া তিতি তাক হেয়া तात तेरी किटी तक आ तेरी किटी तक झूम तेरी किटी तक तिक तक हैया ताक तक दिगे न थई ताक तक दिगे न थई नाचे त्रिभुवन आज नाचे विश्वजान नाचे त्रिभुवन आज नाचे विश्वजान झन झन न न न झन न झन न झन 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 मन नाचे नाचे এখন মন নাচে নাচে এখন দেখবে জীবন আজ নাচবে সজন আজ নাচবে আকাশ কুসুম দেখবে জীবন আজ নাচবে সজন আজ নাচবে আকাশ কুসুম तिक-ताक हैया तिक-ताक हैया तात तेरी किटी तक आ तेरी किटी तक झूम तेरी किटी तक तिक-ताक हैया ताक तक दिगे न थई ताक तक दिगे न थई ताक तक दिगे न थई नाचे त्रिभुवन आज नाचे विश्वजान नाचे त्रिभुवन आज नाचे विश्वजान झन झन न न न झन न झन न झन 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 মন নাচে নাচে এখন মন নাচে নাচে এখন মন নাচে নাচে নিঃস্ব করেছো আমার তিনি তোর ছলনা তুমি না এ হৃদয় আমার তুই ছলনা নিঃস্ব করেছো আমার তুমি তোর ছলনা তুমি না এ হৃদয় আমার একাকী অসহায় বেহারানোর বেদনায় ঘুরে চলেছি সারাক্ষণ কেন তুমি মিছে মায়ায় বেঁধেছিলে আমায় তখন ফিরিয়ে দাও আমারই প্রেম তুমি ফিরিয়ে দাও ফিরিয়ে দাও হারানো দিনগুলো এভাবে চলে যেও না আমার হৃদয় জুড়ে শুধু তুমি ছিলে যত সুখ ছিল মনে কেন কেড়ে নিলে বেহারানোর বেদনায় ঘুরে চলেছি সারা
তুমি বিনা এ হৃদয় আমার একাকী অসহায় বেহারানোর বেদনায় ঘুরে চলেছি সারাক্ষণ কেন তুমি মিছে মায়ায় বেঁধেছিলে আমায় তখন ফিরিয়ে দাও আমারই প্রেম তুমি ফিরিয়ে দাও হারানো দিনগুলো এভাবে চলে যেও না ফিরিয়ে দাও আমারই প্রেম তুমি ফিরিয়ে দাও হারানো দিনগুলো এভাবে চলে যেও না শিক্ষার্থীদের নিয়ে থাকছে একটি ভিন্ন পরিবেশনা মাধবী মধুপে হলো মিতালি পরিবেশন করতে আসছে সুস্মিতা চাকমা রুমানা আফরাউদ্রি ও আরোরা চাকমা উপস্থিত সুধীমণ্ডলী উপভোগ করুন আজকের অনুষ্ঠানের ভিন্ন পরিবেশনা মাধবী মধুপে হলো মিতালি এই বুঝি জীবনের মধু মিতালি মাধবী মধুপে হলো মিতালি
লেকার্সের শিক্ষার্থীদের একটি ভিন্ন পরিবেশনা এতক্ষণ উপভোগ করলাম। সুধীমণ্ডলী, আমাদের দেশ আমাদের কাছে মায়ের মতোই আপন। দেশাত্মবোধক গান, নাও ছাড়িয়া দে পাল উড়াইয়া দে। আসছে লেকার্সের সঙ্গীত শিল্পীরা দেশাত্মবোধক গানটি নিয়ে। সোনালি রূপালি
Molage ni rong kya ge pyo jo rong te lu myo ma ni molage la rong kya ge kong kong la re prera molage ni rong kya ge pyo jo rong te lu myo ma ni molage la rong kya ge kong kong la re prera moro prema prilohi re mui mui thopura moro prema prilohi re mui mui thopura এমন প্রাণীর দেশ কোথাও খুঁজে পাবো না এমন গানের দেশ ছেড়ে কোথাও যাব না এমন প্রাণীর দেশ কোথাও খুঁজে পাবো না এমন গানের দেশ ছেড়ে কোথাও যাব না এই মাটিতে বাঁচা আমার এই মাটিতেই মরা আমার এই দেশ হীরামানি সোনার রূপায় মোড়া আমার এ দেশ সাগর পাহাড় নদী জলে গড়া সবুজ শ্যামল রূপের বাহার ফুলে ফলে ভরা আমার এই দেশ হীরামানি সোনার রূপায় মোড়া আমার এই দেশ হীরামানি সোনার রূপায় মোড়া আমাদের চামি মুড়ো মুড়ি গাঙে সরাই বড়া আমাদের চামি সাগর মাঝোর সাগর আজাই গড়া আমাদের চানি মুড়ো মুড়ি গাঙে সরাই গড়া আমাদের চানি সাগর মাঝোর সাগর আজাই গড়া আমাদের চান হিরে মাটি সোনাই রূপই ভরা আমাদের চান হিরে মাটি সোনাই রূপই ভরা হামুম সিনিয়া বরক্ত গো হামুম সিনিয়া বাক্সা গো হামুম সিনিয়া বরক্ত গো হামুম সিনিয়া বাক্সা গো হামুম সিনিয়া খালাই যাবো গম চিনি হা হীরামানি রামচাক রূপায় কুকুরু চিনি হা হীরামানি রামচাক রূপায় কুকুরু আজকের অনুষ্ঠানের শুরু থেকেই আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন রাঙামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজবুল হক এসপিপি এএফডব্লিউসি পিএসসি মহোদয়। আমরা লেকার্স পরিবারের পক্ষ থেকে স্যারের প্রতি জানাচ্ছি অশেষ কৃতজ্ঞতা ও অনেক অনেক ধন্যবাদ। আমি এ পর্যায়ে অধ্যক্ষ মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথিকে সাথে নিয়ে মঞ্চে আসার জন্য। সম্মানিত সুধী, আমি এ পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি মহোদয়কে বিনীত অনুরোধ জানাবো স্যারের মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। আমি একটা শব্দ দিয়ে শুরু করলাম, ওয়াও! এত সুন্দর অনুষ্ঠান মানে আমরা সবাই উপভোগ করেছি, সবই সুন্দর হয়েছে, বাট একটা জিনিস খুব খারাপ হয়েছে। খারাপটা হচ্ছে আমরা দর্শক যারা ছিলাম আমরা হাততালি দিতে পারি নাই। আমরা এখন জোরে একটা হাততালি দিব। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, অধ্যক্ষ, সমস্ত সকল শিক্ষক এবং শিক্ষিকা মণ্ডলী, রিজন কমান্ডার বিজিবি, সেক্টর কমান্ডার বিজিবি, অভিভাবকবৃন্দ, পুলিশ সুপার উপস্থিত আছেন, সবাইকে শুভ সন্ধ্যা। আজকে লেকার্স পাবলিক স্কুল এবং কলেজের একটা বিশেষ দিন, কারণ আজকে দুটো মেগা ইভেন্ট হয়েছে। সকালে হচ্ছে আন্তঃ হাউস ক্রীড়া প্রতিযোগিতা,
যেখানে আমার উপস্থিত থাকার কথা ছিল, বাট আমি যেহেতু একটা মিটিং ছিল এই জন্য আমি আসতে পারিনি, আমি মিস করেছি। এবং আজকে সন্ধ্যার সাংস্কৃতিক প্রতিযোগিতা, আমি শুরুতেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য, আমার স্পাউসকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি অর্গানাইজিং কমিটিকে এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি প্রতিটা পার্টিসিপেন্টসকে, কারণ আমার মনে হয়েছে যে আমি কোনো স্কুল কলেজের কালচার প্রোগ্রাম দেখছি না, আমার মনে হচ্ছিল যে আমি জাতীয় পর্যায়ের কোনো একটা অনুষ্ঠান দেখছিলাম। এত সুন্দর লেগেছে আমাদের কাছে এই অনুষ্ঠানটা। ক্লাস 1-এর বাচ্চা থেকে শুরু করে 11-12-এর বাচ্চা পর্যন্ত পার্টিসিপেট করেছে। তো সংস্কৃতির ব্যাপারে যদি বলতে চাই, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, যেহেতু আমার বাইরে অনেক ঠান্ডা, আমি জাস্ট 2 মিনিটে শেষ করে দেব। একটা জাতির, এই জাতিটা স্ট্রং অথবা এই জাতিটা দুর্বল কিনা কতগুলো প্রভাবকের মাধ্যমে আমরা জানতে পারি। এর মধ্যে একটা হচ্ছে, কিছুটা হচ্ছে আপনার ট্রানজিবল, যেটা দৃশ্যমান, যেমন ন্যাচারাল রিসোর্স থাকে 1 নাম্বার। 2 নাম্বার থাকে হচ্ছে আপনার স্ট্র্যাটেজিক্যাল রিসোর্স। ন্যাচারাল রিসোর্সের মধ্যে থাকে যে ওই দেশের ভূমিগুলা কেমন, উর্বর কিনা, নদী নালা আছে কিনা, পুকুরে মাছ আছে কিনা। আর স্ট্র্যাটেজিক্যাল রিসোর্স হচ্ছে আপনার যে কোন অবস্থানে এটা অবস্থিত, জলবায়ু আবহাওয়া কেমন। 3 নাম্বার একটা থাকে হচ্ছে আপনার অদৃশ্যমান কিছু রিসোর্স আছে, হিউম্যান রিসোর্স। এটার জনশক্তি, ওয়ার্কফোর্স, এরা আপনার বৃদ্ধ পার্সেন্টেজ কত, যুবকদের পার্সেন্টেজ কত, এরকম। একটা থাকে হচ্ছে ইনস্টিটিউশনাল রিসোর্স, যেমন অথবা আপনার সোশ্যাল, মানে সামাজিক রিসোর্স যেটা থাকে, যে সোশ্যাল কোহেশনটা কেমন। আর একটা ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে যে একটা সংস্কৃতি। একটা সংস্কৃতি হচ্ছে একটা দেশের অন্তঃস্বরূপ, যে এই দেশের সংস্কৃতিটা হচ্ছে একটা দেশের পরিচয় বহন করে, একটা দেশের মানুষের ঐতিহ্য, পারস্পরিক সম্পর্ক, এগুলো সমস্ত হচ্ছে সংস্কৃতি। যেমন আমরা এখানে আমরা বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশ হচ্ছে আমাদের দেশ, আমরা জাতি হচ্ছে বাংলাদেশি। বাট আমাদের বাংলাদেশি জাতি গোষ্ঠীর মধ্যে কেউ রয়েছে বাঙালি, কেউ রয়েছে চাকমা, কেউ রয়েছে মারমা। তো সবাই মিলে কিন্তু আমরা এক জাতি। তো আমার বলার এটা উদ্দেশ্য হচ্ছে, যেহেতু স্টুডেন্ট এখানে আছো, আমরা রাঙামাটিতে আমরা আছি, লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজে আছি। তো একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে সবাই মিলে আমাদের একসাথে কাজ করতে হবে। সবাই মিলে যদি আমরা একসাথে কাজ করি, আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। যেমন আজকে দেখলাম যে আজকে যে অনুষ্ঠানটা আমরা উপভোগ করেছি, ওখানে দেখেছি কোনো ভেদাভেদ নেই, বাঙালি, চাকমা, মারমা সবাই মিলে আমরা সুন্দর করে আমরা অনুষ্ঠানটা ফুটিয়ে তুলতে পেরেছি। এই জন্য অনুষ্ঠানটা এত সুন্দর হয়েছে, সার্থক হয়েছে। তো সেভাবে আমরা দেশের জন্য আমরা সবাই মিলে কাজ করব, যেন আমাদের মধ্যে কোনো ভেদাভেদ না থাকে। স্টুডেন্টদের জন্য আমার 2টা উপদেশ। দেশকে ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসা মানে কি? APJ আব্দুল কালাম বলেছিলেন যে নিজের কাজটা যদি তুমি নিজে করো, এটাই দেশপ্রেম। তো তুমি নিজের কাজ, স্টুডেন্ট হিসেবে তোমার প্রথম কাজ হচ্ছে পড়াশোনা করা। আগে তুমি পড়াশোনা করবে, তাহলে তোমার দেশপ্রেম হয়ে যাবে। আর আরেকটা উপদেশ হচ্ছে তোমাদের জন্য, যে তোমাদের গুরুজন যারা আছে তাদেরকে সম্মান করতে হবে, টিচার যারা আছে তাদেরকে সম্মান করতে হবে। আর আমি ধন্যবাদ জানাচ্ছি অভিভাবকবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন। আপনারা আপনাদের সন্তানদেরকে সুশিক্ষার জন্য লেকার্স পাবলিক স্কুলে ভর্তি করিয়েছেন। এখানে শিক্ষক মণ্ডলীরা সবাই চেষ্টা করছে। আমরা সমবেত প্রচেষ্টার ফলে একটা প্রকৃত শিক্ষিত হয়ে আমাদের সন্তানরা যেন ভবিষ্যৎ বাংলাদেশকে গড়ে তুলতে পারে, সেজন্য আমরা সবাই চেষ্টা করব। এই অনুষ্ঠানটা সুন্দরভাবে সার্থক করার জন্য আমি জোন কমান্ডার রাঙামাটি জোনকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক কষ্ট করেছো তোমার ইউনিট, সবাইকে ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি শিক্ষক মণ্ডলীদেরকে তাদের পার্টিসিপেশনের জন্য। আমি
যারা পার্টিসিপেন্টস ছিল সকাল এবং আজকে সন্ধ্যায় অনুষ্ঠানে যারা পার্টিসিপেন্টস ছিল, আমার তরফ থেকে, রিজন কমান্ডারের তরফ থেকে সবাইকে আরণ্যক ভ্রমণের জন্য আমি একটা ফ্রি চিট দিয়ে দিলাম। আপনারা সবাই শিক্ষকদের নেতৃত্বে আপনারা বিভিন্ন সেগমেন্টে ভাগ হয়ে আপনারা আরণ্যকে আপনারা ভ্রমণ করবেন। সব জায়গায় যাওয়া যাবে, অসুবিধা নেই, কোনো রেস্ট্রিকশন থাকবে না। আর 2 নম্বর হচ্ছে, আমি লেকার্স পাবলিক স্কুলের এই অনুষ্ঠানটা আয়োজন করার জন্য যত টাকা খরচ হয়েছে আমি অর্ধেক এটা আমি বেয়ার করব রিজনের পক্ষ থেকে, বাকিটা রিজন হেডকোয়ার্টার, বাকিটা লেকার্স স্কুল দিবে। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠান সুন্দরভাবে সার্থক করার জন্য। ধন্যবাদ সবাইকে। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনার মূল্যবান দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য। সম্মানিত সুধী, এ পর্যায়ে আমরা লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই শুভেচ্ছা স্মারক প্রদানের মাধ্যমে। এ পর্যায়ে আমাদের শিক্ষকের আঁকা একটি ছবি প্রধান অতিথি মহোদয়কে শুভেচ্ছা স্মারক হিসেবে তুলে দিবেন অধ্যক্ষ মহোদয়।